এবং সূক্ষ্ম সূক্ষ্ম রেড ফ্ল্যাগগুলো বোঝা তখনই যায় যখন আবার একসাথে থাকা হয়। 24x7 না থাকলে সূক্ষ্ম রেড ফ্ল্যাগগুলো ধরা যায় না। রেড ফ্ল্যাগ বিষয়টা হচ্ছে যে কি দেখে আমরা পরিষ্কার আমার গাড়িটাকে আটকে দেব, যেটা একদম সিগন্যাল রেড। আমরা রেড সিগন্যালে কি করি? যাই না, আমার গাড়িটা আটকে যায়। তাই রেড ফ্ল্যাগটাও তাই, যে এই বিষয়টার মধ্যে আমি আর যাবই না। আমার কাছে একটা অশনি সংকেত এটা, যে আমার এখানে গেলে, এই সম্পর্কে গেলে কিন্তু আমি খুব একটা ভালো থাকতে পারবো না। তখন অটোমেটিক্যালি আমাকে কি করতে হবে? আমি রেড ফ্ল্যাগগুলোকে নির্বাচন করব, বুঝবো। এবং এটাও কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমি যেটা রেড ফ্ল্যাগ ভাবছি, আদপেও সেটা রেড ফ্ল্যাগ নয়। সেটা কিন্তু অনেক সময় গিয়ে দেখা গেছে যে না, এটা হয়তো একটা ভালো। যেমন একটি মানুষকে দেখে মনে হচ্ছে যে সে প্রচণ্ড ইন্ট্রোভার্ট, সে কথা বলে না। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে এরকম রেড ফ্ল্যাগ দেখেও যখন তারা বিবাহিত জীবনে হয়তো গেছে, সেই মানুষটির মনে হয়েছে এটি রেড ফ্ল্যাগ। তারপর দেখেছে না, সত্যিই মানুষটির একটা অদ্ভুত সুন্দর পার্সোনালিটি আছে, যে তার বউয়ের সাথেই খুব ভালো করে থাকতে পারে, সেটা কিন্তু তখন তার কাছে গ্রিন ফ্ল্যাগ হয়ে যাচ্ছে। তাই রেড ফ্ল্যাগগুলো সর্বদা যে সবসময় রেড ফ্ল্যাগ হিসেবেই থাকে তা নয়। তবে বেসিক কিছু রেড ফ্ল্যাগ হচ্ছে, যেমন অত্যন্ত বেশি কোনো কিছুতে, যেমন কোনো সাবস্টেন্স অ্যাডিকশন, অ্যালকোহল হতে পারে, নানান ধরনের অ্যাডিকশন হতে পারে, সেটা একটা রেড ফ্ল্যাগ। বিভিন্ন সম্পর্কে জড়িয়ে ফেলা একটা রেড ফ্ল্যাগ। কথায় কথায় খুব বাজেভাবে ডিসরেসপেক্টফুল অ্যাটিটিউড করা, রেড ফ্ল্যাগ ডেফিনেটলি। এমন কথা হয়তো তাকে বলছে যা তার মনের ভেতরে এতটাই ক্ষত করছে যে সেই ক্ষতস্থান সারাতে তাকে মাস, 1.5-2 মাস লেগে যাচ্ছে। সেটা কিন্তু ভয়ঙ্কর রেড ফ্ল্যাগ, কারণ এখান থেকেই কিন্তু আইস ওয়াল তৈরি হয়, একটা একটা ঠান্ডা বরফ, যেখানে, যেটা আমরা বলি যে সাইলেন্ট ডিভোর্স। একদম শিথিলতা, বিয়ের মধ্যে একদম শিথিলতা কাজ আমার দেখে মনে হচ্ছে ঠিক আছে, এদের তো চলে যাচ্ছে। এইরকমও দেখেছি বিয়ের 30 বছর পরে যখন আমার কাছে এসেছেন, যে আমি আর থাকতে চাই না। অনেক থেকেছি, এবার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আর কিসের টানে থাকবো? শুধু তো ছেলে মেয়ের জন্য থেকেছি, আর আমি থাকতে চাই না। যেগুলো যেগুলো ছিল, এগুলো এতদিন সহ্য করেছি, এখন আর সহ্য করতে চাই না। সেটা কিন্তু উভয়, নারী পুরুষ সকলেই। এইরকম একজন মানুষের সাথে, যে যিনি রিটায়ার করেছেন, অর্থাৎ ধরে নিতে পারি তার 60-62 বছর বয়স, তিনি এসে বলেছেন যে না, হয়ে গেছে, আমি আশ্রমে থাকবো, কিন্তু আমি সংসার আর করব না। এবং সেখানে কিন্তু শুধু স্ত্রীই আছেন। তাহলে কোথাও গিয়ে সারা জীবন পর তার এই রেড ফ্ল্যাগটা তিনি বুঝতে পেরেছেন, বা কোথাও গিয়ে মনে হচ্ছেন যে না, আর চলা যায় না, যে কটা দিন বাঁচবো সে কটা দিন আমি আমার মতো করে একটু বাঁচবো। তো এটা কিন্তু আমাদের জীবনে রেড ফ্ল্যাগটা বুঝতে বুঝতেই একটা ডিসিশন আমার মনে হয় নিয়ে নেওয়া বেটার, বা পার্টনারকে বুঝিয়ে দেওয়া বেটার, যে আমি কিন্তু এটা ফিল করছি, এটা কোথাও গিয়ে আমার কাছে এটা একটু অসুবিধার লাগছে।